ألا له الخلق والأمر. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে একত্রিত হবার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিরাট নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ছাড়া আমাদের জীবন আগেও চলতো না, বর্তমানেও চলছে না, ভবিষ্যতেও চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য অবারিত অগাধ নিয়ামত আমরা সদা সর্বদা ভোগ করে চলেছি। প্রথমেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে সবাই শুকর আদায় করি। সমস্ত সংকীর্ণতা, হীনমন্যতা, অক্ষমতা, অপারগতা ঝেড়ে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে সবাই সমস্বরে বলিষ্ঠ আওয়াজে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির লক্ষ্যে সমগ্র মানব জাতির সর্বাঙ্গীন কল্যাণ সাধনের উদ্দেশ্যে আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে হয়েছিল যে মহামানবের আবির্ভাব, যার প্রতিটি কথা, কাজ এবং সমর্থনের বিস্তারিত বিবরণ এখনও হাদিসের কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় সংরক্ষিত। যিনি ছিলেন মানবতার মূর্ত প্রতীক, হাশমি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ, মক্কার জ্যোতি, মদিনার মতি, দুকুলের সাথী, বিশ্বসভার সভাপতি, হেড অব দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সাল প্রফেট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে হবার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ। রাসূলের শানে একবার সবাই দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফ, ইমাম তিরমিজি দুরূদ শরীফের ফজিলত সংক্রান্ত অধ্যায়ে একটি হাদিস উল্লেখ করেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত। যে ব্যক্তি রাসূলের শানে একবার দুরূদ শরীফ পড়বে, রাসূলের মহব্বতে মাত্র একবার দুরূদ শরীফ পড়বে, সাথে সাথে অনতি বিলম্বে ইনস্ট্যান্ট তার উপরে 10টি রহমত নাজিল হবে। রুফি আলাহু আশারু দারাজাত হুত্তাত আনহু আশারু খাতিআত। যে ব্যক্তি মাত্র একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার 10টি গুনাহ মাফ করে দিবেন। রুফি আলাহু আশারু দারাজাত। যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি মর্যাদা জান্নাতে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা বয়ান শুনবো ইনশাআল্লাহ একটা নির্ধারিত বিষয়টি হলো আমরা কেন আল্লাহর দাসত্ব করব, আমরা কেন আল্লাহর হুকুম মানতে বাধ্য, এই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করব। বয়ান শুরু হওয়ার আগে আমরা নিয়ত ঠিক করে নেই, কারণ হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বুখারী শরীফের প্রথম হাদিস, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি আযজা ওয়া জাল। কুরআনে কারীমের পর সবচাইতে বিশুদ্ধ কিতাব বুখারী শরীফের প্রথম হাদিস। আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেকটি ভালো কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত ভালো হলে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেবেন, নিয়তের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে আল্লাহ তাআলা সওয়াব দিবেন না।
এই হাদিসের ব্যাখ্যায় উমদাতুল কারি শরহ সহিহুল বুখারী আল্লামা বদরুদ্দিন আইনি রহিমাহুল বারি তিনি এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিন ব্যক্তির নিয়াত তার আমলের চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রহিমাহুল বারি মিরকাতুল মাফাতিহ শরহ মিশকাতুল মাসাবিহ জিলদে আউয়াল এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, মুমিন ব্যক্তির নিয়াত এত শক্তিশালী বিষয়, গায়ের ইবাদতকে ইবাদত বানিয়ে দেয়। যেই কাজে সওয়াব হয় না, যেই কাজে কোনো নেকি হয় না, যেই কাজ মানুষ ইবাদতের উদ্দেশ্যে করে না, সেই কাজেও ইমানদার ব্যক্তি যদি নিয়ত করতে পারে তাহলে ওই কাজেও আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেন। কাল আকলি বা শুরবি, যেমন খাওয়া দাওয়া করা, পানাহার করা, মানুষ ইবাদতের নিয়তে পানাহার করে না। মানুষ জৈবিক চাহিদা, না খেয়ে মানুষ থাকতে পারে না, এ কারণে মানুষ খাওয়া দাওয়া করে। কিন্তু কোনো ইমানদার খাওয়া দাওয়া করার শুরুতে, পানাহার করার আগে যদি নিয়ত করে আমি কেন খাচ্ছি, আমার দেহে শক্তি হবে, এই শক্তি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব, যতক্ষণ খাবে ততক্ষণ সওয়াব হবে। ওয়াকান নাউম, তিনি আরও উদাহরণ দিয়েছেন, যেমন ঘুমানো। ঘুম এটা মানুষের জৈবিক চাহিদা, না ঘুমিয়ে মানুষ থাকতে পারে না। মানুষ সওয়াবের নিয়তে ঘুমায় না, ইবাদতের নিয়তে ঘুমায় না, মানুষ জৈবিক চাহিদার কারণে ঘুমায়। কিন্তু ঘুমানোর আগে কোনো ইমানদার যদি নিয়ত করে আমি কেন ঘুমাচ্ছি, আমার দেহের ক্লান্তি শ্রান্তি যেন দূর হয়ে যায়, আমি যেন উত্তমভাবে ফজর পড়তে পারি, আমি যেন উত্তমভাবে তাহাজ্জুদ পড়তে পারি, যতক্ষণ সওয়াব, যতক্ষণ ঘুমাবে ততক্ষণ তার আমলনামায় ফেরেশতা সওয়াব লিখতে থাকবে। তিনি আরও মজার উদাহরণ দিয়েছেন, কাল ওয়াতিগি, যেমন স্ত্রীর সাথে মেলামেশা করা, হালাল স্ত্রীর সাথে মেলামেশা করা, এটা মানুষের জৈবিক চাহিদা। কেউ সওয়াবের নিয়তে এই কাজ করে না, কিন্তু কেউ যদি হালাল স্ত্রী গ্রহণ করার আগে এই নিয়ত করে যে আমি কেন হালাল স্ত্রী গ্রহণ করলাম, আমি যেন জিনা থেকে বাঁচতে পারি, আমি যেন ব্যভিচার থেকে বাঁচতে পারি, এই নিয়তে যদি সে হালাল স্ত্রী গ্রহণ করে, মুজামাত করে, জিমা করে, আল্লাহ রাব্বুল আলামিন সৎকার সওয়াব দান করবেন। মুসলিম শরীফের 1006 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফি বুদ'i আহাদিকুম সাদাকা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যখন মেলামেশা করবে, আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে বাঁচার উদ্দেশ্যে, জিনা থেকে বাঁচার উদ্দেশ্যে যে ব্যক্তি হালাল স্ত্রী গ্রহণ করলো, আল্লাহ তাআলা স্ত্রীর সাথে মেলামেশা করলেও আল্লাহ তাআলা সদকা দেওয়ার সওয়াব দান করবেন। এই জন্য আমরা এখানে যতক্ষণ থাকব কোরআন হাদিসের আলোচনা শুনবো, নিজে আমল করব, নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কোরআন হাদিসকে আমরা ফলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আমরা কেন আল্লাহ তাআলার দাসত্ব করব, কেন আল্লাহর গোলামি করব? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত নিয়ামত দিয়েছেন। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করছেন, সমস্ত নিয়ামত দান করছেন কে? আল্লাহ। বলেন ভাই, আল্লাহর নামটা বলেন। সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন আপনার সূরা আম্বিয়া 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু। সূরা আ'রাফ 53 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সৃষ্টি তার, হুকুম চলবে তার। এবং এই দুনিয়াতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। সূরা বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি, এই দুনিয়াতে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সব কিছু তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি, তোমাদের খেদমত করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে সব কিছু সৃষ্টি করেছি। আর আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য। মানুষ এবং জিন একমাত্র আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়াতে সব কিছু আমাদের জন্যই সৃষ্টি করেছেন। এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব নয়। পৃথিবীর সমস্ত মানুষ যদি অর্থনীতির উপর পিএইচডি করে, পৃথিবীর সমস্ত মানুষ
যদি ইকোনমিক্সের উপর ডক্টরেট করে, এরপর সবাই যদি আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করে, মানুষের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত গুনে গুনে মানুষ কোনোদিন শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বান্দারা, তোমরা আমার নিয়ামত যতই গণনা করো না কেন, আমার নিয়ামত গুনে গুনে তোমরা কোনোদিন শেষ করতে পারবে না। আমি আল্লাহ এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি। সমস্ত নিয়ামত আমাদেরকে দান করেছেন কে? জোরে বলেন। একটা নিয়ামত আল্লাহ ছাড়া কেউ দান করে নাই। যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। একটা নিয়ামত এরকম কেউ দেখাতে পারবে না যেটা আল্লাহ ছাড়া অন্য কেউ দিয়েছে। ঠিক না? ঠিক জোরে বলেন। একটা নিয়ামত এমন নাই। যেহেতু সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, পূর্ণাঙ্গ নিয়ামত দাতা আল্লাহ তাআলা, সুতরাং আল্লাহর বিধান পরিপূর্ণভাবে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদাররা, তোমরা যারা ঘোষণা করেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা ঈমান এনেছো, যারা পরকালকে বিশ্বাস করেছো, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের ভিতরে প্রবেশ করো। আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মানতে হবে। আংশিক মানবেন আর আংশিক ছেড়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুম মুহিন। যারা আল্লাহর বিধানকে আংশিক মানবে আর আংশিককে বর্জন করবে, কিছু মানবে কিছু ছাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কাজ যারা করবে দুনিয়াতে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য পরিপূর্ণভাবে মানতে হবে। যেহেতু পরিপূর্ণভাবে আমাদেরকে নিয়ামত দিয়েছেন আল্লাহ, আল্লাহর বিধান পরিপূর্ণভাবে মানতে হবে। মসজিদের ভেতরেও আল্লাহর বিধান মানতে হবে। যখন আমি মসজিদ থেকে বাইরে যাব, বিধান মানব কার? সব জায়গাতে বিধান মানতে হবে কার? ব্যবসা করতে গেলে আল্লাহর হুকুম মানতে হবে, চাকরি করতে গেলেও আল্লাহর হুকুম মানতে হবে। মুসলমান, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম শুধুমাত্র নামাজ রোজার নাম নয়। ইসলাম এমন কোনো ধর্ম নয় যেটা মসজিদের ভেতরে পালন করা যায়, মসজিদের বাইরে পালন করা যায় না, এমন ধর্ম ইসলাম নয়। বরং ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, বাথরুম থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সমস্ত বিধান, ন্যায্য বিধান, সুবিন্যস্ত বিধান আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার। ইসলাম পরিপূর্ণভাবে মানতে হবে। যেহেতু সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, পরিপূর্ণ নিয়ামত দাতা আল্লাহ তাআলা, সুতরাং পরিপূর্ণ গোলামি আল্লাহর করতে হবে। সমস্ত প্রশংসা করতে হবে কার? আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আমরা বলি আলহামদুলিল্লাহ। যেহেতু সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত প্রশংসাও আল্লাহর জন্য, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে আলহামদুলিল্লাহ বললে কোনো লাভ হওয়ার কথা না, কোনো সওয়াব হওয়ার কথা না, কারণ আল্লাহ তাআলা তো নিয়ামত আগেই দিয়ে রেখেছেন, পরে কেন দেবেন? আগেই দিয়ে রেখেছেন, আমরা আলহামদুলিল্লাহ বললাম। কিন্তু না, কেউ যদি আবেগ ভরা কণ্ঠে মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ বলে, সহি মুসলিম শরীফের 223 নম্বর হাদিস, মুসলিম শরীফের 223 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ সওয়াব দান করবেন, সেই সওয়াবটা মিজানের পাল্লাকে ভরে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। মিজানের পাল্লা ভরে ফেলবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি মিজানের দাড়িপাল্লা কায়েম করব। এখন তো ডিজিটাল
আপনার পরিমাপের যে যন্ত্র, এটা ডিজিটাল হয়ে গেছে। একসময় অ্যানালগ ছিল, এখনও আছে হয়তো কোথাও কোথাও। দুই পাশে দুইটা টুকরি থাকে, এক পাশে থাকে পণ্য, আরেক পাশে থাকে পাথর। আল্লাহ রাব্বুল আলামিন ফাতহুল বারি, ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের একেবারে শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, দুইটি বাক্য বলতে সহজ কিন্তু মিজানের পাল্লায় হবে ওয়েটেবল, অনেক ভারী। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে মিজানের পাল্লা, কিয়ামতের ময়দানে যে আল্লাহ তাআলা মিজানের পাল্লা কায়েম করবেন, দাড়ি পাল্লা, সেটার দুই পাশে দুইটা টুকরি থাকবে। এক টুকরির মধ্যে মাপা হবে নেক আমল, আরেক টুকরির মধ্যে মাপা হবে বদ আমল। কত বড় হবে মিজানের পাল্লাটা, কত বড় হবে? কয় কেজি ধরবে? 5 কেজি, 10 কেজি, 5 মণ, 10 মণ? আপনাদের কি ধারণা? আমার ভাইয়েরা, ফাতহুল বারি শরহ সহিহুল বুখারী, বুখারী শরীফের একবারে শেষ হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মিজানের পাল্লাটা এত বিশাল, এত বিশাল হবে, 7 আকাশ 7 জমিন যদি মিজানের পাল্লায় ছেড়ে দেওয়া হয়, তাহলে 7 আকাশ 7 জমিন মিজানের পাল্লায় ছেড়ে দেওয়ার পরেও মিজানের পাল্লার একটা টুকরি ভরবে না। বলেন সুবহানাল্লাহ। 7 আকাশ 7 জমিন মিজানের পাল্লায় ছেড়ে দিলে ভরে না। কিন্তু ইমানদার, তুমি যদি একবার আলহামদুলিল্লাহ বলো, একবার যদি বলো আলহামদুলিল্লাহ আবেগ ভরা কণ্ঠে মোহাব্বতের সাথে একবার যদি আলহামদুলিল্লাহ বলো, ওই সোয়াবটা এত বিশাল, এত বিশাল, ওই সোয়াবের দ্বারা মিজানের পাল্লা ভরে যাবে। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ বলেন না সারাদিন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 7 আকাশ 7 জমিন শুনতে তো ছোটই মনে হয়, একটু বিশ্লেষণ করি একটু। 7 আকাশ 7 জমিন কত বড়? এই যে আমাদের বাংলাদেশ, এটা কি ছোট দেশ না অনেক বড়? পৃথিবীর মানচিত্রে অনেক সময় খুঁজে পাওয়া যায় না, এত ছোট। এরপরেও এমন একটা মানুষ আপনি খুঁজে পাবেন যে বলতে পারবে যে আমি সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গিয়েছি, এমন মানুষ আছে? অথচ বাংলাদেশ কত ছোট, মাত্র 56,000 বর্গমাইল। বাংলাদেশের চাইতে বড় বড় দেশ নাই। এক কানাডা বাংলাদেশের চাইতে 70 গুণ বড়, অস্ট্রেলিয়া বাংলাদেশের চাইতে 60 গুণ বড়, আমেরিকা বাংলাদেশের চাইতে 65 গুণ বড়, আমাদের পাশের দেশ ভারত বাংলাদেশের চাইতে 23 গুণ বড়। পৃথিবীর আয়তন কত? 20 কোটি বর্গমাইল, প্রায় 20 কোটি বর্গমাইল পৃথিবীর আয়তন। এই পৃথিবীর চাইতে বড় নক্ষত্র কি নাই? এই যে আমরা সূর্য দেখি, সূর্যের দিকে তাকাই, এই সূর্য দুনিয়ার চাইতে ছোট না বড়? দেখতে ছোট মনে হয়, অথচ এই সূর্য দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড়। সূর্যের চাইতে বিশাল নক্ষত্র আছে না? একটা নক্ষত্র, তার নাম হচ্ছে ওমিক্রন সিটি। এই ওমিক্রন সিটি সূর্যের চাইতে 3 কোটি গুণ বড়। বলেন না সুবহানাল্লাহ, বলেন না। কারণ এই নক্ষত্র সৃষ্টি করেছেন কি বিজ্ঞানীরা না আমার আল্লাহ? বলেন আল্লাহ। আল্লাহু আকবার। এই নক্ষত্র তো বিজ্ঞানীরা সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছেন আমার আল্লাহ। ওমিক্রন সিটি একটা নক্ষত্র, সূর্যের চাইতে 3 কোটি গুণ বড়। এর চাইতে বড় নক্ষত্র আছে না? আরেকটা নক্ষত্র জ্যেষ্ঠা, জ্যেষ্ঠা নামক নক্ষত্র সূর্যের চাইতে 10 কোটি গুণ বড়। বলেন না ভাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা নক্ষত্র, তার নাম হচ্ছে ব্যাটেল জিউস। ব্যাটেল জিউস নামক নক্ষত্র সূর্যের চাইতে 3 কোটি গুণ বড়। কোন সূর্য? যেই সূর্য দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় হচ্ছে ব্যাটেল জিউস নামক নক্ষত্র। আল্লাহু আকবার। আরেকটা নক্ষত্র, তার নাম হচ্ছে, এটা শুনলে বিশ্বাস হতে চায় না, এত বিশাল একটা নক্ষত্র, এস ডোরাডাস, যেটা সূর্যের চাইতে 2700 কোটি গুণ বড়। এত বিশাল বিশাল নক্ষত্র, এগুলো সব প্রথম আকাশের পেটের ভিতরের ঘটনা। আকাশ কয়টা বলেন তো? সূরা নাবা 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা,
আমি একটা দুইটা না, আমি আল্লাহ 7টা আকাশ সৃষ্টি করেছি। প্রথম আকাশের পেটের ভিতরেই যদি এত বিশাল বিশাল দানবাকৃতির এক একটা নক্ষত্র, দ্বিতীয় আকাশের পেটের ভিতরে কি আছে আল্লাহ জানে, তৃতীয় আকাশের পেটের ভিতরে কি আছে আল্লাহ জানে, চতুর্থ আকাশের পেটের ভিতরে আল্লাহ জানে কি আছে, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ, প্রত্যেক আকাশের পেটের ভিতরে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, এই 7 আকাশ 7 জমিন মিজানের পাল্লাকে ভরতে পারে না, কিন্তু একজন ইমানদার, তার কত পাওয়ার, ইমানের কত শক্তি। একজন ইমানদার যখন আলহামদুলিল্লাহ বলে, মহব্বতের সাথে, ইখলাসের সাথে একজন ইমানদার যখন আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন মিজান ভরে তারপরে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যেই মিজানটা আকাশ জমিন ভরতে পারে না, 7 আকাশ 7 জমিন ভরতে পারে না, ওই মিজানের পাল্লাটা একজন ইমানদার, একজন মুসলমান ওই কালেমার কারণে, ইমানের কারণে, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মিজান পরিপূর্ণ করে সওয়াব দান করেন। আল্লাহু আকবার। সমস্ত নিয়ামত আল্লাহ দিয়েছেন, প্রশংসাও, সমস্ত প্রশংসা কার? এবং হুকুম পালন করতে হবে কার? আনুগত্য করতে হবে, গোলামি করতে হবে একমাত্র কার? সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন, এত কিছু বলার সময় এখানে হবে না। কয়েকটা নিয়ামতের কথা বলবো। 1 নাম্বার সূর্য। 1 নাম্বার কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবার আপনার 13 নম্বর আয়াতে বলেছেন, ওয়াজে আল্লাহ সিরাজা ওয়াহাজা, আমি আল্লাহ সূর্য সৃষ্টি করেছি তোমাদের খেদমত করার জন্য, তোমাদের সেবা করার জন্য। সূর্য কয়েকদিন যদি না উঠে, রোদ কয়েকদিন না উঠলে কেমন লাগে এটা আপনারা আমার চাইতে ভালো জানেন, কারণ কয়েকদিন সূর্য উঠে নাই, কী অবস্থা হয়েছিল? অবস্থা খুবই মারাত্মক। মানুষের জীবনযাপন করাটাও কঠিন হয়ে যাচ্ছে যদি সূর্য না উঠে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূর্য সৃষ্টি করেছেন। আপনি যদি বাসায় বিদ্যুৎ ব্যবহার করেন, প্রত্যেক মাসে বিল গুনতে হয়। এই যে সূর্য আল্লাহর দেওয়া বিদ্যুৎ আমরা ব্যবহার করি, কয়দিন বিল দিয়েছি বলেন ভাই? বিল আল্লাহ তাআলা চান না। অথচ সূর্য জ্বালিয়ে রাখতে, প্রত্যেক সেকেন্ডে সূর্য জ্বালিয়ে রাখতে আল্লাহর খরচ হয় 40 লক্ষ টন লাকড়ি। এই একদিন মাত্র সূর্য জ্বালিয়ে রাখতে আল্লাহর খরচ হয় 35,000 কোটি টন লাকড়ি। আল্লাহু আকবার বলেন। সূর্যের 1 সেকেন্ডের জ্বালানি 40 লক্ষ টন লাকড়ি। সূর্যের একদিনের জ্বালানি 35,000 কোটি টন লাকড়ি আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। সূর্যের ভেতরে আছে 6 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সূর্যের বাইরে আছে 6,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সূর্য দুনিয়া থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থিত। এই সূর্য যদি মাত্র 1 লক্ষ মাইল নিচে নেমে আসে, সূর্য যদি মাত্র 1 লক্ষ মাইল দুনিয়ার কাছাকাছি চলে আসে, কি অবস্থা হবে? এই দুনিয়ার সমস্ত বরফ গলে যাবে, সাইবেরিয়ার সমস্ত বরফ গলে যাবে, অ্যান্টার্কটিকা মহাদেশের সমস্ত বরফ গলে যাবে, এবং হিমালয় পাহাড়ের আরও যত জায়গায় বরফ জমে আছে সমস্ত বরফগুলো গলে যাবে, এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। এই পৃথিবীতে বসবাস করার মতো এক টুকরা জমিন আপনি খুঁজে পাবেন না। সূর্য যদি মাত্র 1 লক্ষ মাইল নিচে নেমে আসে, পৃথিবীর সমস্ত বরফ গলে যাবে। এই পৃথিবীতে বসবাস করার মতো কোনো জমিন থাকবে না, গোটা পৃথিবী সমুদ্রে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে কোনো মানুষ বসবাস করতে পারবে না। সূর্য যদি মাত্র 5 লক্ষ মাইল নিচে নেমে আসে বা দুনিয়ার কাছাকাছি চলে আসে, এই দুনিয়াতে 1 ফোঁটা পানিও থাকবে না। পৃথিবীর তাপমাত্রা এই পরিমাণ বৃদ্ধি পাবে যে সমস্ত পানি শুকিয়ে যাবে। আর পানি শুকিয়ে গেলে মানুষ তো দূরের কথা, পৃথিবীতে কোনো প্রাণী বসবাস করতে পারবে না। এই যে ব্যালেন্স, এই যে মহাপরিকল্পনা, এই মহাপরিকল্পনার পিছনে কে আছেন? মহাপরিকল্পনাকারী কে? সেই আল্লাহকে আপনি কেন মানবেন না? আল্লাহ তাআলার গুণাগুণ তো 1টা 2টা না। আমাদের সার্টিফিকেট আছে অনেকের 14টা 15টা 20টা। যার সার্টিফিকেট যত বেশি তার দাম তত বেশি। আল্লাহর সার্টিফিকেট কয়টা বলেন? 99টি। যদিও মানুষের সার্টিফিকেটের সাথে তুলনা চলে না, কারণ মানুষের সার্টিফিকেট অস্থায়ী। আল্লাহর গুণাবলী কি অস্থায়ী না চিরস্থায়ী? আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম আছে।
কেউ মুখস্থ করেছেন? বুখারী শরীফের হাদিস, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে। এই নামগুলো যে ব্যক্তি ধারণ করবে, বরণ করবে, মুখস্থ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ব্যাপারে একটাই সিদ্ধান্ত নেবেন, যাও তুমি জান্নাতে চলে যাও। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়ার রব হুয়াল ইলাহ হুয়ার রহমান হুয়ার রহিম হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম হুয়াল কাবিদ হুয়াল বাসিত হুয়াল খাফিদ হুয়ার রাফি' হুয়াল মুইজ্জু হুয়াল মুযিল্লু হুয়াস সামিউ হুয়াল বাসীরু হুয়াল হাকামু হুয়াল আদলু হুয়াল লতীফু হুয়াল খাবীরু হুয়াল হালিম হুয়াল আযীম হুয়াল গফুর হুয়াশ শাকুর হুয়াল আলিয়্যু হুয়াল কাবীরু হুয়াল হাফিজ হুয়াল মুকীত হুয়াল হাসীব হুয়াল জলিল হুয়াল কারীম হুয়াল রাকীব হুয়াল মুজীব হুয়াল ওয়াসি' হুয়াল হাকীম হুয়াল ওয়াদুদ হুয়াল মাজিদ হুয়াল বাঈস হুয়াশ শাহীদ হুয়াল হক হুয়াল কবিয়্যু হুয়াল মতিন والولي هو الحميد والمحصي هو المبدئ هو المعيد هو المحيي والمميت هو الحي هو القيوم هو الواجد هو الماجد هو الواحد هو الصمد هو القادر هو المقتدر هو المقدم هو المؤخر هو الأول هو الآخر هو الظاهر هو الباطن هو الوالي هو المتعالي هو البر هو التواب هو المنتقم هو العفو هو الرؤوف هو مالك الملك ذو الجلال والإكرام هو المقصد هو الجامع هو الغني هو المغني هو المانع هو الضار هو النافع هو النور هو الهادي هو البديع هو الباقي هو الوارث هو الرشيد هو الصبور هو الحنان هو المنان فهو ربنا এতগুলো বৈশিষ্ট্য যার, এতগুলো গুণাবলী যার, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তার হুকুম মানার দরকার আছে না নাই? আমরা হুকুম মানবো কার? গোলামি করবো কার? তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা চোখ দান করেছেন। সূরা বালাদের 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা, আমি কি তোমাকে দুইটা চোখ দান করি নাই? আমি আল্লাহ কি তোমাকে জিহ্বা দান করি নাই? আমি আল্লাহ কি তোমাকে দুইটা ঠোঁট দান করি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠোঁট দান করেছেন, আল্লাহ তাআলা জিহ্বা দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা চোখ দান করেছেন। এই জিহ্বা একটা যন্ত্র, এই জিহ্বার মাধ্যমে দুনিয়াতে কত হাজার মজা আমরা গ্রহণ করি। মাছের মজা একরকম, গোশতের মজা আরেক রকম, ভাতের মজা একরকম, চার মজা আরেক রকম, কফির মজা আরেক রকম, ফলের মজা আরেক রকম, আমের মজা একই আম, একই আম, কিন্তু ল্যাংড়ার মধ্যে এক ধরনের মজা, রূপালীর মধ্যে আরেক ধরনের মজা দিয়েছেন কে? সুবহানাল্লাহ বলেন না? এই যে মজা, এক এক ধরনের মজা এক এক খাবারের মধ্যে। ইলিশ মাছের মধ্যে এক রকমের মজা, রুই মাছের মধ্যে আরেক রকমের মজা। রুই মাছের পেটে এক ধরনের মজা, পিঠে আরেক ধরনের মজা দিয়েছেন কে? আল্লাহু আকবার। কত মজা আপনি এই জিহ্বা দিয়ে নিয়েছেন, হিসাব করা যাবে না। কারণ একই জিহ্বা, মজার মধ্যে সূক্ষ্ম পার্থক্য। একই আম, ল্যাংড়ার মধ্যে এক ধরনের মজা, আবার আরেকটা হিমসাগরের মধ্যে আরেক ধরনের মজা। এই যে মজার সূক্ষ্ম পার্থক্য, এটা বুঝতে পারেন কিভাবে? কারণ আল্লাহ তাআলা আপনার জিহ্বার মধ্যে দিয়েছেন 8000 টেস্ট বার। সুবহানাল্লাহ বলবেন না ভাই? 8000 টেস্ট বার জিহ্বার মধ্যে আছে, যে কারণে খাবারের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আপনি বুঝতে পারেন।
এই জিহ্বা দিয়ে কথা বলতে পারি আমরা। আমাদের জিহ্বার চাইতে গরু ছাগলের জিহ্বা ছোট না বড়? কিন্তু গরু ছাগল কথা বলতে পারে না। কুকুরের জিহ্বাও মানুষের চাইতে বড় হবে, কুকুর কথা বলতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। আর-রহমান আল্লামাল কুরআন, আল্লাহু আকবার। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আল্লাহু আকবার। দয়াময় আল্লাহ মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। শুধু কথা না, কিছু মানুষ তো এমন আছে যাদের কথা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। কাজী নজরুল ইসলাম জাতীয় কবি, ওনার কবিতা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। উনি এত সুন্দরভাবে আল্লাহ তাআলার প্রশংসা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন, রাসূলের প্রশংসা করেছেন। বিদ্রোহী কবিতা বলো, বীর বলো, চির অন্যতম মশির, শুনলেই গায়ের লোম দাঁড়িয়ে যায়। কিন্তু এই কাজী নজরুল ইসলাম জীবনের শেষ অর্ধেকটা প্রায় 34 বছর বোবা ছিলেন। আল্লাহু আকবার বলেন। ওনাকে আল্লাহ তাআলা বোবা বানিয়ে কি বোঝালেন যে নজরুল তুমি যে এত সুন্দর হামদে বারি তাআলা লিখেছো, নাতে রাসূল লিখেছো, এত সুন্দর সুন্দর কবিতা রচনা করেছো, এগুলো তোমার বাহাদুরি না, আমি আল্লাহ তৌফিক দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বোবা বানিয়েছেন প্রায় জীবনের অর্ধেকটা, 34 বছর বোবা ছিলেন উনি, স্মৃতিভ্রষ্ট, কিছু মনে রাখতে পারতেন না, কথাও বলতে পারতেন না। আল্লাহ তাআলা মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা দুটো চোখ দান করেছেন। সূরা বালাদ 9 নম্বর আয়াত, চোখ যার নাই তাকে জিজ্ঞেস করেন চোখের কত দাম। এই চোখের মধ্যে আছে 13 কোটি লাইট রিসেপ্টর। সুবহানাল্লাহ বলেন। সূক্ষ্ম পার্থক্য, যমজ ভাই দুইটার চেহারা দেখতে একই রকম, কিন্তু সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। আপনি চোখ দিয়ে ধরতে পারেন, কারণ আপনার চোখের মধ্যে আল্লাহ তাআলা 13 কোটি লাইট রিসেপ্টর দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞান যত উন্নত হচ্ছে, আমাদের আল্লাহর নিয়ামত তত বেশি আমরা হারে হারে টের পাচ্ছি যে আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। চোখের মধ্যে পানি আছে, জেলি জাতীয় পানি এই চোখের ভিতরে আছে। হিউমার ভিট্রিয়াস নামক এক জাতীয় জেলি জাতীয় পানি। এই পানি যতক্ষণ পর্যন্ত আপনার চোখের ভিতরে থাকবে, চোখের মনি সুস্থ থাকবে। পানি শুকিয়ে যাবে, চোখের মনি বিকল হয়ে যাবে, চোখ অন্ধ হয়ে যাবে। আমেরিকা, ইউরোপের বিজ্ঞানীরা গবেষণা করে পানি আবিষ্কার করেছে এবং তারা সফলভাবে ক্লিনিক্যাল ট্রায়াল, পরীক্ষা চালিয়ে তারা দেখেছে, কোনো রকম দেখে যেই চোখ, সেই চোখের মধ্যে তাদের আবিষ্কৃত পানি 2 ফোঁটা করে 4 ফোঁটা যদি দেওয়া হয়, কোনো রকম দেখে যেই চোখ, সেই চোখ সর্বোচ্চ 5 মিনিট ভালোভাবে দেখতে পারবে, আবার চোখ আগের মতো হয়ে যাবে। এখন আপনারা বলেন, তাদের আবিষ্কৃত পানির মধ্যে কার্যকারিতা বেশি না আমার আল্লাহর দেওয়া পানির মধ্যে কার্যকারিতা বেশি? তুলনাই তো চলে না। তাদের পানির কার্যকারিতা মাত্র 5 মিনিট, আর আমার আল্লাহর দেওয়া পানির কার্যকারিতা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। আল্লাহু আকবার। এখন এখানে আরো মজার কথা আছে। এই 4 ফোঁটা পানির দাম $2.5 কোটি মার্কিন ডলার। বাংলাদেশের টাকা অনুযায়ী প্রায় 3.5 কোটি টাকা। 3.5 কোটি টাকা মাত্র 4 ফোঁটা পানির দাম। যদি আল্লাহ তাআলা চেয়ে বসেন, বান্দা প্রত্যেক 5 মিনিট পর পর তোমার চোখের পিছনে যদি 3.5 কোটি টাকা খরচ হয়, কি অবস্থা হবে আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইদিন আনিন নাঈম। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিয়েছি, তুমি যদি আমার ইবাদত করো, তুমি যদি আমার হুকুম পালন করো, একটা নিয়ামতের হিসাবও দিতে হবে না, উল্টা আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ, বলেন না। আর যদি আমার হুকুম পালন না করো, আমার গোলামি না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমার কাছে দিতে হবে। আর আমার কাছে হিসাব দেওয়ার ক্ষমতা দুনিয়াতে কারো নাই। আমি যার কাছে হিসাব চাওয়া শুরু করব, ওই লোকটার ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। এই কারণে যেন হিসাব না দিতে হয়, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, আমাদের হিসাবটা আপনি সহজ করে দিন। সবাই বলেন আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, আমাদের হিসাবটা সহজ করে দিয়েন। হিসাব সহজ মানে কি? আমল নাম আল্লাহ তাআলা দেখবেন আর জান্নাতের ফয়সালা করে দেবেন। এটাই হলো সহজ হিসাব।
তো এই সমস্ত নিয়ামত যেহেতু আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত এবং পরিপূর্ণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, পরিপূর্ণভাবে আমরা আল্লাহর গোলামি করব, পরিপূর্ণভাবে আল্লাহকে মানতে হবে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মানা যাবে না, একমাত্র আল্লাহর গোলামি করতে হবে, কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। বাংলা একটা কথা আছে, যার নুন খাই তার গুণ গাই। আমরা নুন খাই কার? শুধু নুন খাই না, সব কিছু খাই। আরো কত নিয়ামত, এগুলো বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা নিজেই তো বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। বান্দা, আমার নিয়ামত যতই গণনা করো না কেন, গুনে গুনে কোনোদিন আমার নিয়ামত তোমরা শেষ করতে পারবে না। এত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, এত মেহেরবানি আমি আল্লাহ করেছি, কেন তুমি আমার হুকুম পালন করবে না? একমাত্র আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না। যে ব্যক্তি একমাত্র আল্লাহর হুকুম মানবে, আল্লাহর বিধান পালন করবে, আল্লাহ তাআলা এগুলো একটা মৃত্যুবরণ করার পর তাকে কবরে রাখা হবে। মানুষ দেখবে মাটির কবর, আসলে মাটির কবর নয়। তাকে শোয়ানোর সাথে সাথে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হবে। তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, তার কবর ছোট থাকবে না, তার কবরকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত কবরটাকে বিশাল বানিয়ে দেবেন। আল্লাহু আকবার বলেন। তো সেই আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? যেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? যেই আল্লাহ মুসা আলাইহিস সালামের জন্য সাগরের মধ্যে 12টা শুকনা রাস্তা বানিয়ে দিয়েছিলেন, সেই আল্লাহ আছে না বুড়া হয়ে গেছে? নাউযুবিল্লাহ। আল্লাহর ক্ষমতা যেমন ছিল তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। আল্লাহু আকবার। আমরা সবাই কার গোলাম? সবাই আল্লাহর হুকুম পালন করব। রাজি আছি ইনশাআল্লাহ? এই বলেন আমি আমার আজকের বয়ান শেষ করছি। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যদি রিজিকে থাকে তাহলে দেখা হবে, আর যদি আল্লাহ তাআলা, ফয়সালা তো উপর থেকে আসে। কোন জায়গা থেকে? উপর থেকে আসে, আল্লাহর হাতে ফয়সালা। আল্লাহ তাআলা যার রিজিকে রেখেছেন তারই হবে। আল্লাহ তাআলা যেন কবুল করেন। এবং আমরা যারা কবলাল জুমা সুন্নত আদায় করে নিই, কবলাল জুমা সুন্নত আদায় করে নিই।